24x7 নিউজ বেঙ্গল মাতৃশক্তি শারদ সম্মানে এই মুহূর্তে এসে পৌঁছেছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে। তারা এই বছর আমাদের থেকে প্রাইজ পাচ্ছে। আমরা ক্লাবের লোকজনদের থেকে জেনে নেব তাদের এই বছরের থিম সম্পর্কে এবং প্রাইজ তুলে দেব হাতে। থিমটা সম্পর্কে বলুন। মায়ের রূপটা তো খুবই সুন্দর হয়েছে, তো এই মায়ের রূপটা পুজো হচ্ছে না কেন? এই শাড়িটা দেখতে পাচ্ছি। প্রথমেই আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। যেহেতু আমরা একটা থিম নিয়ে চলি আর এটা একটা বারোয়ারি ক্লাব, তো সব বয়সের মানুষেরাই এখানে রয়েছে। তো বয়স্ক মানুষেরা চাই একটা সাবেকি মূর্তিতে পুজো। তো আমরা সবাইকে নিয়ে চলার জন্য আমরা থিমের ঠাকুরকে আলাদা রেখে সাবেকি ঠাকুরে আমরা পুজো করি। থিমের ঠাকুরটাও তো দেখতে পাচ্ছি মাটিরই। একদম মাটিরই, কিন্তু থিমের ঠাকুরে অনেক কিছু বাড়তে দেবে, যেমন হাতে অস্ত্র নেই। হ্যাঁ, আমরা এখানে শুধু ফুল দিয়েছি কারণ এটা শান্তির প্রতীক হিসাবে, কিন্তু অস্ত্র ছাড়া তো আর মায়ের পুজো এইভাবে করা যায় না। তো আমরা থিমের ঠাকুরকে পুরো সেপারেট রেখে আমরা একদম আলাদা ঠাকুরের পুজো করি। আপনাদের থিমটা এবছর একত্র, ভেদাভেদ নিয়ে যে আমরা এখনো মানে এই 2025-এ দাঁড়িয়েও এখনো আমাদের সমাজে আছে ভেদাভেদ, উঁচু ধর্ম নিয়ে বলুন বা জাতি নিয়ে বলুন, সেই সমস্ত বিষয় আপনাদের ধারণা কি? হ্যাঁ, আমরা এই ধারণাটাই মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে একটা সময় ছিল বাংলায় কোনো রকম ভেদাভেদ ছিল না, সব ধর্মের মানুষ আমরা একসাথে থাকতাম। হ্যাঁ, সব যে কোনো অনুষ্ঠানেই সবাই একসাথে হই হই করে মজা করে একটা আলাদা উৎসবের মতো পালন করে চলা হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা কিছুটা হলেও কমে গেছে। হ্যাঁ, একটা ধর্মে একটা হিন্দু মুসলিম একটা বার্তা বারবার আমরা দেখছি সামনে চলে আসছে। তো আগামী দিনে যাতে সেটা না হয়, বাংলা যাতে সবার সঙ্গে সব ধর্মের মানুষকে নিয়ে একসাথে হই হই করে উৎসব পালন করতে পারে, তারই একটা বার্তা।